এটা বড় আব্বা চেয়ার। ওকে, বড় আব্বা কি বলে? তারপরে আর কি বলে? আর কি বলে? ও মাই গড। তারপরে কিরকম করে বলে? বলো তো, দেখাও তো, দেখাও তো বড় আব্বা কি করে, দেখাও তো। হোয়াট? বড় আব্বা কি করে দেখাও তো। Oh my God. আর কি বলে? Get out please. Okay. আজকে আমার নানা আম্মার জন্য মাছ ফাতেয়ার আয়োজন করা হচ্ছে, তাই সকাল থেকে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বাবুর্চিরা ওরা সবকিছু হচ্ছে যে রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছিল, আর ওয়াদি বেবিও এদিকে হেঁটে হেঁটে দেখতেছিল যে বাবুর্চিরা কাটাকাটি করতেছে, সবকিছু প্রিপারেশন নিচ্ছে, এগুলো সব ঠিক আছে কিনা। আর আমরাও একটু একটু করে ক্লিপ নিয়ে নিলাম। যদিও রাতের খাবার খাওয়ানো হবে সবাইকে, তবুও যেহেতু অনেক কাজ, তো সকাল থেকে সব কাজ শুরু করে দিয়েছে। কম বেশি কিন্তু অনেকে মারা যাওয়ার পর অনেকের ফাতেয়ায় খাওয়া হয়েছে, কিন্তু আজকে যে আমার নানু আম্মার মাছ ফাতেয়া হচ্ছে, এটা আমাদের কারো বিশ্বাসই হচ্ছে না। 5 দিন আগেই তো আমাদের সাথে ছিল, আর 5 দিন পরে এই দিনটা যে আসবে আমরা কল্পনাও করিনি। আসলে ভীষণ খারাপ লাগতেছে। এই ফিলিংসটা যাদের যায় তারাই বুঝবে। আর এই হলো আমার নানা ভাই। সবাই আমার নানা ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন। নানা ভাইও কিন্তু অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে। আসলে দুর্বল হওয়ারই কথা। আমার নানু আমার মতো একজন পার্টনার তিনি হারিয়েছেন, আর তার তো খারাপ অবশ্যই লাগবে। আর নানা ভাইও কিন্তু নানা আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করতেছে। আপনারাও আমার নানা ভাইয়ের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে আমার নানা ভাইকে ধৈর্য দান করে, আর আমার নানম্মাকে যেন ব্যস্ত নসিব করে। এদিকে বাবুর্চিরা রান্না শুরু করে দিল। প্রথমে চিকেন গুলো ভেজে নেওয়া হচ্ছে, চিকেন গুলো রান্না করা হবে। প্রত্যেকটা আইটেমই অনেক বেশি মজা হয়েছে মাশাআল্লাহ। এদিকে ওয়াদি বেবি সাবিতের সাথে বসে আছে, বসে সবকিছু দেখতেছে, কারণ ওয়াদি বেবির জন্য এই সবকিছুই নতুন। ও দেখতেছিল যে বাবুর্চিরা কিভাবে রান্না বান্না করতেছে। এটা হলো সবকিছু রেডি হওয়ার পরে খাবারের আগে একটু ক্লিপ নিয়ে নিলাম। গেস্ট আসার আগে সবকিছু রেডি করে ফেলা হয়েছে গেস্টদের জন্য, আর সবকিছু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। যদিও ছোট করে এই আয়োজনটা করা হয়েছিল, তবুও কিন্তু সবকিছু একেবারে পারফেক্ট আর সুন্দর করে হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহর কাছে এখন শুধু একটাই দোয়া, যাতে আল্লাহ আমার নানু আম্মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আর এদিকে এখন গেস্টদের জন্য সবাই অপেক্ষা করতেছিল, বাচ্চারা সবাই বাইরে খেলতেছে, আর এখনো সবাই আসার পরে খাওয়া দাওয়া শুরু হয়েছে। তাদের মধ্যে এই আয়োজনটা করা হয়েছিল। আসলে সবাই আসছিল, এতগুলো মানুষের ভিড়ও কেমন জানি মনে হচ্ছিল একটা হাহাকার শূন্যতা কাজ করছে আমাদের সবার মাঝে। এতগুলো মানুষ, তবুও মনে হচ্ছে পুরো সম্পূর্ণ ঘরটাই যেন খালি, পুরো প্রোগ্রামটাই যেন অসম্পূর্ণ। মানে কেমন কেমন জানি একটা ফিলিংস, জানি না কিভাবে বলে বুঝাবো। ভীষণ খারাপ লাগতেছিল, আর মনে হচ্ছিল যে আমরা কি যেন হারিয়ে ফেললাম, যেটা আমরা আর কখনো ফিরে পাবো না। আসলে আমার নানু আম্মার মতো এত ভালো মনের মানুষ এখনের দুনিয়াতে পাওয়া অনেক বেশি মুশকিল। আল্লাহ যাতে আমার নানু আম্মাকে ব্যস্ত নসিব করুক, এটাই দোয়া করি। এই দোয়া ছাড়া আর কোনো কিছুই নাই। এদিকে আমার নানা ভাইও দেখতে পারছেন অসুস্থ, কিন্তু তবুও সবকিছু হেঁটে হেঁটে দেখছে যে গেস্টরা সবকিছু সুন্দর মতো খেতে পারছে কিনা, এগুলো চেক করতেছে, গেস্টদেরকে আপ্যায়ন করতেছিল। তো এদিকে সবাই খেয়ে আলহামদুলিল্লাহ অনেক প্রশংসা করেছে। আমার মনে হয় আমার নানু আম্মার মনে এত বেশি মায়া ছিল যে মানে প্রত্যেকটা মানুষকে অনেক বেশি মায়া করতো, অনেক বেশি আদর করতো, অনেক বেশি যত্ন করতো। আসলে এই মায়াবী মানুষটাই আমাদেরকে ছেড়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছেন, আর আমাদের সকলকেও একদিন চলে যেতে হবে এভাবে এক এক করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।